একটা জায়গা যেখানে চারপাশে শুধু বরফ আর বরফ। দিনের পর দিন সূর্য ওঠে না, তাপমাত্রা -50 ডিগ্রির নিচে নেমে যায়। সেই জায়গাতেই থাকে এমন এক প্রাণী যে না উঠতে পারে না দৌড়াতে পারে, তবুও প্রকৃতি তাকে বানিয়েছে এক অসম্ভব টিকে থাকার যন্ত্রে। তার নাম পেঙ্গুইন। তাকে দেখলে মনে হয় ছোট্ট মজার এক পাখি, কিন্তু এই সাদা কালো পোশাক পরা প্রাণীটার জীবনের গল্পটা অনেক বড়, অনেক সাহসী। কারণ প্রতিদিন সে লড়াই করে ঠান্ডার সঙ্গে, ক্ষুধার সঙ্গে আর বেঁচে থাকার জন্যে। অ্যান্টার্কটিকার এক প্রান্তে বরফে ঢাকা নিঃসঙ্গ উপকূলে হাজার হাজার পেঙ্গুইন দাঁড়িয়ে আছে একসাথে। পুরুষ পেঙ্গুইনরা ডিম আগলে রাখছে 60 দিন ধরে। তাদের পেটের নিচে ছোট্ট ডিমটা যেন পৃথিবীর সবচেয়ে দামি রত্ন। এই সময়টাই তারা কিছুই খায় না, বরফের ওপর দাঁড়িয়ে থেকে বাচ্চাকে বাঁচানোর লড়াই চালিয়ে যায়। এই অবস্থায় একজন পেঙ্গুইন তার ওজনের প্রায় অর্ধেকটা হারিয়ে ফেলে। একটা দৃশ্য কল্পনা করুন। তীব্র জ্বর উঠেছে, বাতাসের গতি ঘন্টায় 200 কিলোমিটার, তাপমাত্রা -40 ডিগ্রি। তবুও সেই পুরুষ পেঙ্গুইন নড়ছে না, কারণ তার পেটের নিচে আছে ছোট্ট একটা জীবন, যার উষ্ণতা মানে বেঁচে থাকা। এই দৃশ্যটা যেন প্রকৃতির লেখা এক নীরব কবিতা, ত্যাগ, ভালোবাসা আর বেঁচে থাকার প্রতিজ্ঞা। অবাক করা ব্যাপার হলো, পেঙ্গুইনরা পাখি, কিন্তু উড়তে পারে না। তবুও তাদের শরীর তৈরি হয়েছে উড়ার থেকেও বড় এক কাজের জন্যে, সাঁতার কাটার জন্যে। তারা পানির নিচে ঘন্টায় প্রায় 35 কিলোমিটার বেগে সাঁতার কাটে। যেভাবে ঈগল উড়ে আকাশে, ঠিক সেভাবে পেঙ্গুইন উড়ে সমুদ্রের নিচে। তাদের হাড় ঘন, পাখনা শক্ত, যাতে তারা পানির চাপ সহ্য করে দ্রুত এগোতে পারে। তাদের শরীর তৈরি হয়েছে একেবারে বিজ্ঞানের নিয়ম মেনে। ঘন হাড়, জলবিরোধী পালক আর ত্বকের নিচে মোটা চর্বির আস্তরণ, যা তাদের বরফের পানিতেও উষ্ণ রাখে। আর জানেন কি, সমুদ্রের নিচে তারা শিকার করে ছোট মাছ, ক্রিল আর স্কুইড। একটা পেঙ্গুইন একদিনে প্রায় 2 কেজি মাছ খেয়ে ফেলতে পারে। এমনকি তারা এক নিঃশ্বাসে 20 মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে, যা অনেক ডাইভারের কাছেও অসম্ভব। কিন্তু তাদের জীবন শুধুই মিষ্টি নয়। বরফে জন্ম নেওয়া পেঙ্গুইনের প্রতিটি দিন মানে নতুন এক চ্যালেঞ্জ। শিকারীরা যেমন সিল, অর্কা হোয়েল আর বিশাল স্কুয়া পাখি, তাদের বাচ্চাদের জন্য এক মুহূর্তের অসতর্কতাই মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়ায়। তবুও তারা হার মানে না। বরফ, ঝড়, ক্ষুধা, মৃত্যুর ভয়, সবকিছুর উপরে তাদের একটাই শক্তি, ঐক্য। হাজার হাজার পেঙ্গুইন একসাথে গোল হয়ে দাঁড়িয়ে থাকে, যাতে মাঝের পেঙ্গুইনগুলো ঠান্ডা থেকে বেঁচে থাকে আর বাইরের পেঙ্গুইনগুলো পালা করে জায়গা বদল করে। এই কৌশলটা বিজ্ঞানের ভাষায় বলে হাডলিং বিহেভিয়র। এটাই তাদের টিকে থাকার সবচেয়ে বড় রহস্য। তাহলে প্রশ্ন আসে, কিভাবে এই ছোট্ট প্রাণীরা এমন কঠিন পরিবেশে কোটি বছর ধরে টিকে আছে? কিভাবে তারা বরফের রাজা হয়ে উঠল, যেখানে মানুষও কয়েক ঘন্টা টিকে থাকতে পারে না? আজ আমরা জানব সেই অবিশ্বাস্য কাহিনী। এক পেঙ্গুইনের চোখ দিয়ে দেখব অ্যান্টার্কটিকার জীবনযুদ্ধের গল্প, যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে ভালোবাসা, ত্যাগ আর বিজ্ঞান। চলুন তাহলে বরফের রাজ্যে যাওয়া যাক, দেখা যাক পেঙ্গুইনের সেই আশ্চর্য জগৎ। তার নাম এম্পারর। না, এটা কোনো উপাধি নয়, এটা তার প্রজাতির নাম। এম্পারর পেঙ্গুইন পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী পেঙ্গুইন। উচ্চতা প্রায় 1.1 মিটার, ওজন 30 থেকে 40 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এই পাখিটাই পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গায় ডিম পাড়ে। এম্পারর জীবন শুরু হয় অ্যান্টার্কটিকার বরফের মাঠে। প্রতি বছর যখন অ্যান্টার্কটিকার গ্রীষ্ম শেষ হয় আর বরফের চাদর আবার পুরো হতে শুরু করে, তখন শুরু হয় পেঙ্গুইনদের নতুন অধ্যায়, প্রজনন মৌসুম। পেঙ্গুইনরা মাইলের পর মাইল হেঁটে আসে সমুদ্র থেকে, যেখানে তারা জীবনযাপন করত। শীত শুরু হওয়ার আগেই তারা আসে মার্চ মাসের শেষে, কারণ এম্পারর পেঙ্গুইনেরা বরফের একদম উপরে নিরাপদ জায়গায় ডিম পাড়ে, যখন আশেপাশের তাপমাত্রা -40 থেকে 50 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। মা পেঙ্গুইন একটা ডিম পাড়ে, হ্যাঁ, শুধু একটি। তারপর ধীরে ডিমটা বাবার পায়ে গড়িয়ে দেয়। বাবা সেটা নিজের পায়ের উপর রাখে আর ঢেকে ফেলে ত্বকের নিচে থাকা এক বিশেষ ফ্লেপ দিয়ে, যেটাকে বলে ব্রড পাউচ। সেই সময় থেকে মা সমুদ্রে চলে যায় খাবার সংগ্রহে, আর বাবা দাঁড়িয়ে থাকে সপ্তাহের পর সপ্তাহ খালি পেটে। তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের গতি ঘন্টায় 200 কিলোমিটার। হাজারো পেঙ্গুইন একসাথে গোল হয়ে দাঁড়িয়ে থাকে, যাতে ঠান্ডা বাতাস মাঝখানে থাকা ডিমগুলো পর্যন্ত না পৌঁছায়। এমন সময়গুলোতে বাইরের পেঙ্গুইনরা প্রচণ্ড ঠান্ডায় দাঁড়িয়ে থাকে, আর কিছুক্ষণ পর ভেতরেররা তাদের জায়গা নেই। এই পালাবদলই তাদের বাঁচিয়ে রাখে। এই কৌশলটাই বিজ্ঞানে প্রমাণিত হাডলিং বিহেভিয়র নামে।
এভাবে তারা শরীরের তাপমাত্রা ভাগাভাগি করে নেয়, যাতে শক্তি খরচ কম হয় আর ডিম বেঁচে থাকে। 60 দিন পর সেই অপেক্ষার অবসান ঘটে। বরফের নিচে শোনা যায় এক ক্ষীণ চিচি আওয়াজ। ডিমের খোলস ভেঙে জন্ম নেয় এক নতুন জীবন, একটি ছোট্ট পেঙ্গুইন ছানা, যার শরীরে তখনও পূর্ণ পালক আসেনি। তার প্রথম নিঃশ্বাস, প্রথম নড়াচড়া সবই যেন এক অলৌকিক ঘটনা। এই সময় বাবারা তাদের মুখ থেকে এক বিশেষ তরল খাদ্য, যেটাকে বলে ক্রপ মিল্ক, বাচ্চাদের মুখে দেয়। এটাই তাদের প্রথম আহার। এর কিছুদিন পর মায়েরা ফিরে আসে সমুদ্র থেকে, তাদের পেট ভর্তি খাবার নিয়ে। তারা মুখে মুখে সেই আধা হজম খাবার ছানাদের খাওয়ায়। এভাবেই শুরু হয় পেঙ্গুইন পরিবারের নতুন জীবন। আর তখন বাবা পেঙ্গুইনরা ফের যাত্রা শুরু করে সমুদ্রের দিকে, নিজের খাবারের খোঁজে। এখন পেঙ্গুইনের পালক একটু একটু করে ঘন হচ্ছে। সে শিখছে কেমন করে বরফে হাঁটতে হয়, কেমন করে দল বেঁধে থাকা নিরাপদ। বিজ্ঞানীরা বলেন এম্পারর পেঙ্গুইনরা ছোটবেলা থেকেই সামাজিক আচরণ শেখে। তারা দল বেঁধে থাকে, একসাথে খেলে একে অপরের ডাক চিনতে শেখে, যেটা পরে তাদের পরিবার চিনে রাখার প্রধান উপায়। পেঙ্গুইনের প্রতিটি পরিবারের আলাদা ডাক থাকে, যেভাবে মানুষের নাম থাকে, ঠিক সেভাবে প্রতিটি মাছানারা নিজের একটি স্বরধ্বনি থাকে। হাজারো পেঙ্গুইনের মাঝেও তারা একে অপরকে খোঁজে নেই। এই সম্পর্কটাই হয়তো প্রকৃতির সবচেয়ে সুন্দর এক কোড। গ্রীষ্ম এলেই বরফ গলতে শুরু করে, তখন পেঙ্গুইনরা ধীরে ধীরে এগিয়ে যায় সমুদ্রের দিকে। এটাই তাদের অভিবাসনের মৌসুম। শত শত কিলোমিটার হেঁটে তারা পৌঁছে যায় সেই ঠান্ডা পানির কাছে, যেখানে তাদের জীবনের আসল যুদ্ধ শুরু হয়। সমুদ্রের নিচে অপেক্ষা করে শিকারীরা, সিল, অর্কা তিমি আর বিশাল স্কুয়া পাখি। এক মুহূর্তের ভুল মানে মৃত্যু। তবুও তারা সাঁতার কাটে, ঝাঁপ দেয়, আবার উঠে আসে। প্রতিটা ডাইভই একটা অনুশীলন, প্রতি মুহূর্তই বেঁচে থাকার পাঠ। একটা পরিসংখ্যান বলছে প্রতিটি প্রজনন মৌসুমে হাজার হাজার ছানা জন্ম নেয়, কিন্তু সবাই বাঁচে না। প্রকৃতি এখানে খুব কঠোর কিন্তু ন্যায্য। যারা শক্ত, যারা ঐক্যবদ্ধ, যারা মানিয়ে নিতে জানে, তারাই টিকে থাকে। বছরের পর বছর এই একই চক্র চলে আসছে। শীত আসে, তারা ডিম পারে, বসন্তে জন্ম নেয় নতুন জীবন, গ্রীষ্মে তারা সাগরে ফিরে যায়। এভাবেই লক্ষ লক্ষ বছর ধরে পেঙ্গুইন জাতি প্রমাণ করে যাচ্ছে বেঁচে থাকা মানে কেবল শরীরের লড়াই নয়, এটা এক মানসিক শক্তির গল্প, এক ভালোবাসার গল্প। তাদের পৃথিবী হয়তো বরফে ঘেরা, তবুও সেখানে আছে উষ্ণতা, পরিবারের সহানুভূতির এবং একতার। যখন হাজার পেঙ্গুইন একসাথে দাঁড়িয়ে থাকে জ্বরের রাতে, তখন মনে হয় তারা শুধু এক প্রজাতি নয়, তারা এক জাতি, যাদের বিশ্বাস যতই ঠান্ডা হোক, যদি আমরা একসাথে থাকি তাহলে সূর্য আবার উঠবেই। বর্তমান সময়ের এই অস্থির আর ঠনকো সম্পর্কের দুনিয়ায় পেঙ্গুইনরা আমাদের একটা সুন্দর শিক্ষা দেয়। বেঁচে থাকা মানে শুধু শ্বাস নেওয়া নয়, বেঁচে থাকা মানে একে অপরের পাশে থাকা, আর বরফের মাঝেও উষ্ণতা খুঁজে নেওয়া। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন তথ্যভিত্তিক কিন্তু মজাদার গল্প জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে ইনশাল্লাহ পরের গল্পে।